আমরাই তো এই দেশের ভবিষ্যৎ। ভবিষ্যৎ ছাড়া কি আর দেশ কি বাঁচে? কখনো বাঁচে না। মানুষ অভিশাপের জন্য মরছে, অভিশাপ ছাড়া কেউ মরে না। একটা কারণে আসলে বলতে মানে ওই বাবু যখন মোবাইল ফোন দেখে তখন বলতেছে কি আম্মু এগুলো কি হয়েছে, পানি হয়েছে, মানে অনেক বাচ্চারা পানির মধ্যে ডুবে গেছে। তো তখন আমি বলতেছি বাবা ওনারা এটা পানির মধ্যে ডুবে গেছে, এটা বন্যা হয়েছে, এখানে মানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হয়েছে, ওরা গরিব হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ ওরা অনেক মানে মানে খুব অবস্থা, আর্থিক অবস্থা খুব খারাপ আছে। তখনও বলতেছে চলো না মাম্মি আমরা সাহায্য করি, ওদের হেল্প করতে হয়। আমি বলছি হ্যাঁ হেল্প করতে হয়। আর ওরা একটু পেট ভরে খেতে পারে। অনেক ছোট মানুষ তো, ওদের আছে ওটা একটা অধিকার। আমাদের মতন তো তারাও একটা মানুষ, জন্তু তো না। আমাদের মতন মানুষও তো ওদেরও তো একটা ভালোবাসার অধিকার আছে। ওদের ভালোবাসা নিয়ে, ওদের অধিকার নিয়ে ভালোবাসার, এটা তো না। আমাদের সবারই পৃথিবীর কষ্ট, আমাদের সবারই পৃথিবীর কিছু না কিছু একটা কাজ আছে। কারণ এই পৃথিবী তো আমাদের জন্য একটা ধোঁকা। এই পৃথিবীটা আল্লাহ দিয়েছে একটা এক্সাম দেওয়ার জন্য। যেরকম একটা এক্সাম্পল দিই, যেরকম আমি এখন এক্সাম দিচ্ছি, এখন আমি এক্সামে পাশ করেছি বলে সবাই আমাকে খুশি আনন্দে খুব ভালোবাসা দিচ্ছে, মানে আমি খুব খুশি হচ্ছি। সেরকম এখানে আমি পাশ করলাম, আমি মরে যাবার পরে আমি জান্নাতে গেলাম, এটা ভালো কিছু একটা হলো। আমার যা ইচ্ছা আমি তাই পেলাম, এটা ভালো কিছু একটা হলো না? এই জন্য আমাদের উচিত সবাইকে সাহায্য করা, কোনো পাপ কাজ না করা। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার গত 1 বছরের সঞ্চয় এবং আমার আগামী 1 মাসের স্কুলে যাতায়াত খরচ এবং যে টিফিনের খরচ আছে সেটার অংশ বিশেষ আমি বন্যা কবলিত মানুষের জন্য উপকারার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এসে প্রদান করছি। দেই না, কারণ আমরা 18 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেই তাহলে 18 কোটি টাকা। তো আমরা 40 লাখ যে বন্যার্থদের জন্য, মানে বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষ 40 লাখ মানুষ, আমরা 18 কোটি মানুষ যদি 40 লাখ মানুষের জন্য দাঁড়াই, আমরা অবশ্যই এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। তাদের যে পুরানো খেলনা আছে যেগুলো যারা ইউজ করেন না, প্লিজ তোমরা এগুলো ফেলে দিও না। এখনকার যেই খেলনাগুলো তোমাদের নষ্ট হয়ে গিয়েছে, আগেরকার না, এখনকার যেই আগেরকারও দিও, কিন্তু এখনকারও সঙ্গে দিও খেলনা। কারণ ওদের তো কোনো খেলনা নেই, গায়ে জামা লাগানো কোনো কিছুই নেই, তাহলে ওদের তো একটা কিছু লাগবে না। ওদেরও তো আমাদের মতন ভালোবাসার অধিকার আছে। যখন ঈদ ছিল তখন আমি ইন্টারভিউ দিয়ে এটা উপহার হিসাবে পেয়েছি। তখন আমার ইচ্ছা ছিল যে এটা দিয়ে আমি একটা বিজনেস করব, টাকা উপার্জন করে গরিবদেরকে সাহায্য করব, এটা আমি ভেবেছিলাম। পরে জোরসুরে এই মানুষের এই কষ্ট হচ্ছে, অনেক মানুষরা পানির সাথে যুদ্ধ করছে। এই জন্য আমি আজকে এসেছি এখানে বাপিকে বলে যে আমি এখানে মানুষকে সাহায্য করতে এসেছি, এবং আমি এখানে আমার কষ্ট উপার্জন টাকাও এনেছি এবং আবার সব পুরানো জামাও এনেছি যেন ওদেরকে আমি দিতে পারি।